আপনার চায়নার ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট সাথে একটি চুক্তিবদ্ধ হয়ে এই পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি কয়লা ভিত্তিক এবং এই কোম্পানিতে যার বাংলাদেশে 50% এবং চায়না গভর্নমেন্টের কোম্পানির মাধ্যমে 50% এবং এইটাতে চায়নার কাছ থেকে বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে এই তাপবিদ্যুতের $2.2 বিলিয়ন, বিশাল বড় অঙ্কের একটা ঋণ দেওয়া হয়েছে। এখন এই তাপবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে আপনার বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই প্রতিষ্ঠানের একটি হচ্ছে জনাব ইঞ্জিনিয়ার AM খুরশেদ আলম, তিনি হচ্ছেন এটার ম্যানেজিং ডাইরেক্টর। আজকে এই বিদ্যুৎ করার পরে এই বিদ্যুৎটা হচ্ছে বাংলাদেশের সাবসিডি, গভর্নমেন্ট সাবসিডি। এই সাবসিডির পরিমাণ 2023 থেকে 2024 পর্যন্ত 42,000 কোটি টাকার অধিক। এত সাবসিডি। তাহলে এই সরকার এই বিদ্যুৎ কেন্দ্র যখন সাবসিডি থাকে এই লোনটাও বাংলাদেশকে পরিশোধ করতে হবে এবং কন্ট্রাক্টের একটি সত্য যে এই লোন পরিশোধ না করা পর্যন্ত WPPA হতে কোনো অংশ দেওয়া যাবে না, কারণ এটা সাবসিডিয়াস এবং আমাদের লোনটাকে আগে পরিশোধ করতে। এমনকি এই যে কয়লাটা কেনার ক্ষেত্রে এইটা তো বাংলাদেশের 7,000 কোটি টাকা চায়নাই দিয়ে দিচ্ছে, সুতরাং ওনারা বলেছেন যে এইখানে কোনো রকম দেনা বা কোনো রকম প্রফিট ডিস্ট্রিবিউশন হবে না আনটিল অ্যাডজাস্টমেন্ট অব দি আপনার লোন এবং এই লোনটা না করার জন্য আপনার NPR থেকে 15 বছরের জন্য আপনার ইনকাম ট্যাক্স তাদের করা হয়েছে, আপনার মকুব করা হয়েছে, এক্সেপশন করা হয়েছে। সুতরাং আজকে এই শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে একটি দাবি বলা হলো যে তারা WPPA চায়, শ্রমিকদের যে নিট মুনাফার অংশগ্রহণ তারা চায়। এই জন্য আমরা আজকে কোর্টের কাছে এসে আমরা রিপিটিশন নাম্বার 16,467/2024 দায়ের করে আমরা কোর্টের কাছে বললাম, যেহেতু এটা সরকারের সাবসিডাইজ প্রতিষ্ঠান এবং বিদেশি লোনের মাধ্যমে এটা গঠিত হয়েছে, সুতরাং সরকারের ক্ষেত্রে এই WPPA প্রযোজ্য হবে না। যদিও লেবার আইনে সংশোধনীতে 1933-এ বিদ্যুৎ খাত আপনার এই প্রফিট ডিস্ট্রিবিউশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। সুতরাং আমরা একটি বললাম যে কেন এইটা এই বাংলাদেশ চায়না কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই মর্মে যেহেতু এটা সরকার এবং বিদ্যুৎ যেটা উৎপাদন হয় এটা সরকারের কাছে বিক্রি করা হয়, সুতরাং এই অবস্থায় চলতেছে। এই অবস্থায় যদি তারা প্রফিট ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো গণ্ডগোল করে তাহলে দেখা যাবে যে এই প্রতিষ্ঠানটাই বন্ধ হয়ে যাবে, কারণ তার মূল লোন তো হচ্ছেই না। কয়লা যে কিনতে হয়, কয়লা কেনার জন্য এখন 7,000 কোটি টাকা বাকি রয়েছে। সুতরাং মহামান্য আদালত মিস্টার জাস্টিস জাহাঙ্গীর হোসেন এবং মিস্টার জাস্টিস নাসিরুজ্জামান রাজা দুজনের সমন্বয় বেশ সন্তুষ্ট হয়ে সরকারের উপরে রুল দিয়েছেন। আপনার রুল দিয়েছেন লেবার মিনিস্ট্রি এবং লেবার মিনিস্ট্রি সেক্রেটারি, বিদ্যুৎ মিনিস্ট্রির সেক্রেটারি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর উপর রুল দিয়ে বলেছেন যে 2 মাসের রুল দিয়ে বলেছেন কেন এই যে WPPA শ্রমিকদের দাবি করা এই কোম্পানির উপর এইটাকে অবৈধ ঘোষণা করা